গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক হান্না উনি বাংলাদেশ সফর করে গেছেন, তারপর উনি যে কলাম লিখছেন সেখানে লিখছেন যে বাংলাদেশ খাদের কিনারে আছে বলে তার মনে হয়। হ্যাঁ, তো এটা আসলে উনি কেন বললেন? না, খাদের কিনারে ছিল, এখন খাদের কিনারে থেকে আমরা রিটার্ন করে চলে আসছি, আমরা আসছি ভালো হিসেবে। তুলসীকে আবার যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনাদের অনেক জার্নালিস্টরা বলছে এটা পেতে আমাদের কোনো ইস্যু নেই, তবে ওই সব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক কোনো প্রভাব পড়বে না। আমাদের আজকের যে সভাটা হলো অনেকটা যে পণ্য এবং সরবরাহ ধারাবাহিকতায় আজকে মসুর ডাল, চাল, তারপর ব্র্যান্ড অয়েল, মানে একটা স্পেসিফিক ধরনের এডিবেল অয়েল, এগুলি যেটা আমরা বলেছি। ইতিমধ্যে আমরা দেখেছেন মোটামুটি তো চালের একটা ভ্যারাইটির দাম বেড়ে গেছে, বা বাকিগুলো মোটামুটি আমাদের ভালো রেজাল্ট হচ্ছে। আজকে আবার আমরা ইম্পোর্ট করার জন্য বলেছি। আর মসুর ডাল ইম্পর্টেন্ট জিনিস, আর এলএনজি ইম্পোর্ট করার জন্য, আর সায়দাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নিয়ে অনেকদিন আছে, আমরা ওই জিনিসগুলো আমরা একটু বলেছি। অর্থাৎ সার্বিকভাবে একটু মিক্সড, মানে মিশ্র কতগুলো প্রজেক্ট ছিল, বাট প্রত্যেকটাই কিন্তু খুব অত্যন্ত জরুরি দরকার। আর আমরা বলেছি আজকে একটু বিশেষ করে আমি মন্ত্রণালয় থেকে সবাইকে বলেছি যে এই ধরনের জিনিসগুলো প্রসেসিং প্রয়োগ করার সময় অনেক ডিলে করে, অনেক সময় মানে টেন্ডার চূড়ান্ত করতে সময় নেয়। এখন থেকে যদি এগুলো যেন না হয়, যাতে আপনি ডিলে করবেন, কস্ট ওভাররান হয়। আমার নানা রকম কমপ্লিকেশন হয়, এগুলো অ্যাভয়েড করে দ্রুততার সাথে, কিন্তু এত ডিউ ডিলিজেন্স করে যেন আসে, সেটা আমরা বলছি। এটাই হলো আপনার কাছে। সয়াবিনটা ভাসছে, এটা আমাদের দৃষ্টিতে আসছে। তো এখন যেন ব্যবসায়ীরা তো অনেক সময় ব্যবসার নানা রকম সে জানে, ওটা আউটার হিসেবে রেখে দিয়েছে, দি ইউজ দিস ফিডার ভেসেল অ্যাজ এ স্টোরেজ, তাই না? তাড়াতাড়ি করে আপনি যেন কোস্টগার্ড থেকে যা হোক, আমরা তো চেষ্টা করছি। আপনার যত বেশি চালাক হয়, আমাদের তো আরেকটু বেশি চালাক হয়ে দক্ষ হয়ে। গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক হান্না উনি বাংলাদেশ সফর করে গেছেন, তারপর উনি যে কলাম লিখছেন সেখানে লিখছেন যে বাংলাদেশ খাদের কিনারে আছে বলে তার মনে হয়। হ্যাঁ, তো এটা আসলে উনি কেন বললেন? না, খাদের কিনারে ছিল, এখন খাদের কিনারে থেকে আমরা রিটার্ন করে চলে আসছি, আমরা আসছি ভালো হিসেবে। ওনারা কত কিছু লেখেন, বাইরে সবাইকে সব জেনে শুনে লেখেন, বা তাদের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখেন। অর্থনীতির বিষয়ে তো আমি জানি ভেতরে কি হচ্ছে, এত হতাশ হওয়ার কোনো কারণ নেই। শোনেন, এলডিসি যাও 2026 সালে যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করি। স্মুথ মানে ধম করে নামানা, প্লেন যেমন আস্তে আস্তে নামে, পাথর নামলে তো আমরা এটা অলরেডি করছি, এবং আমরা প্রিপারেশন হিসেবে করবো, তো দেখা যায়। কিন্তু না যে করবো না সেটা বলি না, কারণ আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্য দেশ তাকিয়ে আছে, অনুন্নত দেশগুলো। কারণ আমরা যাই বলি, বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক, অনেক কিছু ভুল ত্রুটি আছে তার মধ্যে। ইউএন রিপোর্টেরা আমাকে বলেছে যে তোমরা যদি করো, অন্য একটু সাহস পাবে, আর আমাদেরও কিন্তু একটু গৌরবটা বাড়বে। হয়তো কিছু কিছু জিনিস প্রিপারেশন লাগবে, তারপরে ইট হ্যাজ বিন, আমরা প্রিপারেশন যাচ্ছি, 2026-এর দিকে যাচ্ছি। যদি মনে করি ইনসারমাউন্টেবল কোনো কিছু সমস্যাতে একেবারে সমাধান করা যাবে না, বা যাওয়ার পর আরও প্রকট হবে, তখন আমরা হয়তো